নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ। আজ এমন এক সত্যের পর্দাফাঁস করব যা আপনার মেন স্ট্রিম মিডিয়া চ্যানেলে ঠিক খুঁজে পাবেন না। ভারতের বিদেশ নীতিতে একটা প্রকাণ্ড পরিবর্তন ঘটে গেছে, অথচ চারদিকে অদ্ভুত নীরবতা। আমরা আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার নিয়ে গত কয়েক দশক ধরে যে পথ চলেছি কিংবা যে পথে চলেছি, সেই পথ আজ হঠাৎ করেই বদলে গিয়েছে। কেন জানেন? কারণ পর্দার আড়ালে এক ভয়ঙ্কর স্পাই ওয়ার চলছে। ভারতকে নিজের সবচেয়ে বিশ্বস্ত নীতি বিসর্জন দিয়ে এক ভয়ঙ্কর জুয়া খেলল, নাকি মায়ানমারের জঙ্গল থেকে ধেয়ে আসা বিপদ রুখতে এটাই ছিল দিল্লির একমাত্র উপায়? আজকের শোতে আমরা দেখাবো কিভাবে চীন আর আমেরিকার দাদাগিরির মাঝখানে ভারত নিজের আলাদা একটা স্পেস তৈরি করে। আজকের এডিটোরিয়াল আমি করব না, করবে ভারত। কারণ আজ ভারতের নিরাপত্তার আসল ম্যাপটা আপনাদের সামনে পরিষ্কার করা হবে। মায়ানমার, যে দেশটাকে আমরা শুধু ভারতের প্রতিবেশী বা দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে বলে জানি, সেখানে আজ এক অদ্ভুত টানাপোড়েন। এতদিন দিল্লির নীতি ছিল খুব পরিষ্কার, মায়ানমারে যার শাসন আমরা তার সঙ্গে কথা বলবো। যদি সেখানে মিলিটারি আস্ত্র থাকে আমরা তাদের সাথেই হাত মেলাবো, যদি সিভিলিয়ান সরকার থাকে তাহলে তাদের সাথেই হাত মেলাবো। কিন্তু হঠাৎ এমন কি হলো যে ভারত আর শুধু ব্যালেন্স করছে না? কেন ভারতের থিঙ্ক ট্যাঙ্করা মনে করছেন যে মায়ানমারের মিলিটারির ওপর ভরসা করাটা এখন ভারতের জন্য মরণ ফাঁদ হতে পারে? একটা কথা মনে রাখবেন, মায়ানমারের পরিস্থিতি এখন একটা ফুটন্ত কড়াইয়ের মতো। একদিকে চীন, যারা বছরের পর বছর ধরে মায়ানমারের মিলিটারিকে পুতুলের মতো নাচাচ্ছে, অন্যদিকে আমেরিকা, যারা এখন এক নতুন ধরনের খেলায় মেতেছে। ভাবুন তো, যদি মায়ানমারের এই অশান্তি আমাদের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে জ্বালিয়ে দেয়, যদি আমাদের অ্যাক্ট ইস্ট পলিসি চিরতরে ধ্বংস হয়ে যায়। আজ আমরা বিশ্লেষণ করব ভারতের সেই সাইলেন্ট গেম যা চীনকে ভাবিয়ে তুলছে। চলুন একটু গভীরে যাই। মায়ানমারে কেন মিলিটারি শাসন এত মজবুত? উত্তরটা হলো চীন। চীনের সাথে মায়ানমারের সরাসরি ল্যান্ড বর্ডার বা স্থল সীমানা আছে। চীন সেখানে শুধু রাস্তা বা ব্রিজ তৈরি করেনি, তারা সেখানে পলিটিক্যাল, ইকোনমিক এবং ইনফ্লুয়েন্সের এমন এক জাল বুনেছে যা কল্পনা করা কঠিন। চীন সবসময় চেয়েছে মায়ানমারে একটা সামরিক শাসন থাকুক। কেন? কারণ মিলিটারিকে নিয়ন্ত্রণ করা সহজ। একটা দেশের গণতন্ত্রের চেয়ে বন্দুকের নলের শাসনকে কবজা করা চীনের বিদেশ নীতির চিরকালীন স্টাইল। চীন সেখানে বিপুল বিনিয়োগ করেছে, পরিকাঠামো থেকে শুরু করে সামরিক সরঞ্জাম সবকিছুতেই এখন চীনের ইশারা। কিন্তু এই একচেটিয়া রাজত্বতে ফাটল ধরাতে এবার ময়দানে নেমেছে আমেরিকা। আমেরিকা আগে কি করত? তারা মায়ানমারের গণতন্ত্রের কথা বলতো, আর তারা চাইতো একটা অল্টারনেট ডেমোক্রেটিক সরকার আসুক। কিন্তু গত 5 বছরে ওয়াশিংটন বুঝতে পেরেছে যে সরাসরি গণতন্ত্রের ড্রাগ দিয়ে চীনের সমর্থিত মিলিটারির সাথে পাল্লা দেওয়া যাবে না। তাই আমেরিকা তাদের রণনীতি বদলে ফেলেছে। তারা এখন মায়ানমারের অসংখ্য এথনিক গ্রুপ বা জাতিগত গোষ্ঠীগুলোকে সমর্থন করছে। শুনতে খুব ভালো, কিন্তু আমেরিকা গণতন্ত্রের জন্য লড়াই করছে কি? একদম না। আমেরিকার এই নতুন চাল মায়ানমারকে আরো অশান্ত করে তুলছে। কেন গণতন্ত্র ছেড়ে সশস্ত্র বিদ্রোহে সাহায্য করছে আমেরিকা? আমরা আজ দেখাবো। এবার মায়ানমারের একটা অত্যন্ত বৈচিত্র্যময় সমাজ রয়েছে। এখানে আলাদা আলাদা প্রদেশ, আলাদা আলাদা এথনিক গ্রুপ থাকে। আমেরিকা যখন সরাসরি গ্রাসরুট লেভেলে এদের সমর্থন দিতে শুরু করলো, তখন মিলিটারির হাত দুর্বল হতে শুরু করলো ঠিকই, কিন্তু এর ফলে কোনো ডেমোক্রেসি এলো না। বরং তৈরি হলো একগুচ্ছ এথনিক ইনসার্জেন্ট গ্রুপ বা জাতিগত বিদ্রোহী গোষ্ঠী। অর্থাৎ মায়ানমার ধীরে ধীরে একটি আনস্টেবল বা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হলো। যখন চীন মিলিটারিকে বাঁচাতে লড়ছে আর আমেরিকা বিদ্রোহীদের উস্কানি দিচ্ছে, তখন ভারত এক অসামান্য চাল চালল। যে জায়গাটা আমেরিকা ছেড়ে দিয়েছিল, অর্থাৎ একটা লেজিটিমেট ডেমোক্রেটিক অল্টারনেটিভ, সেই জায়গাটা এবার ভারত দখল করে নিল। ভারত আজ সেই সিভিলিয়ান সরকারকে সমর্থন দিচ্ছে যারা মায়ানমারের সত্যিকারের জনগণের প্রতিনিধি। কিন্তু ভারতের এই সমর্থন কি শুধু আদর্শের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে দিল্লির কোনো ঠান্ডা মাথার ছক, কোনো ব্লুপ্রিন্ট? ভারত দেখছে যে আমেরিকা এখন এথনিক গ্রুপগুলোর দিকে ঝুঁকে পড়েছে, সিভিলিয়ান সরকারগুলো এখন দখল করে নিচ্ছে, ওয়াশিংটন তাদের ডাম্প করে দিয়েছে। তখন ভারত তাদের সামনে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। আজ মায়ানমারের সিভিলিয়ান সরকার ভারতের মধ্যে এক নতুন দিশা খুঁজে পাচ্ছে। এবার একটা মজার ব্যাপার শুনুন। যদিও ভারতের উদ্দেশ্য আলাদা, কিন্তু এই মুহূর্তে ভারত আর আমেরিকার স্বার্থ মায়ানমারের এক জায়গায় এসে মিলছে। আমেরিকা চাইছে মিলিটারিকে দুর্বল করে চীনকে কবজা করতে, কিংবা চীনের কবজা করা মায়ানমারকে মুক্ত করতে। আর ভারত চাইছে একটি বৈধ সিভিলিয়ান সরকার যাতে স্থিতিশীলতা বজায় থাকে, যাতে বজায় নিয়ে আনতে পারে। তবে সাবধান, ভারতের এই কৌশল কিন্তু চীনকে খুব একটা স্বস্তিতে রাখবে না। চীন কি হাত গুটিয়ে বসে থাকবে নাকি মায়ানমারের মিলিটারিকে আরো শক্তিশালী করে ডাক দেবে পাল্টা আঘাতের?
ভারতের জন্য মায়ানমারের স্থিতিশীলতা কেন দরকার জানেন? এর তিনটি প্রধান কারণ। প্রথম, যদি মায়ানমারের এথনিক গ্রুপগুলো খুব বেশি শক্তিশালী হয়ে যায়, তবে আমাদের উত্তর পূর্ব ভারতের বিদ্রোহীরা তাদের সাথে হাত মিলিয়ে আমাদের দেশের অখণ্ডতাকে বিপাকে ফেলতে পারে। দ্বিতীয়, আমাদের সেই কালাদান প্রজেক্ট, যা মায়ানমারের মধ্যে দিয়ে উত্তর পূর্ব ভারতের পণ্য পৌঁছানোর জন্য একটা লাইফলাইন। আর তৃতীয়ত, মায়ানমার হলো আমাদের অ্যাক্ট ইস্ট পলিসির প্রধান প্রবেশদ্বার। সপ্তম, এবং এই মুহূর্তের ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে আমরা বুঝতে পারছি ভারত এখন আর সেফ নিরপেক্ষ দর্শক হয়ে থাকতে পারছে না। মায়ানমার থেকে সাউথ ইস্ট এশিয়া এবং ইস্ট এশিয়ার দরজা খোলে। তাই এই কানেক্টিভিটি প্রজেক্টগুলো সফল করতে হলে ভারতের সেখানে একটা বড় রোল প্লে করতেই হবে। কিন্তু ভারত কি পারবে চীনকে সরিয়ে মায়ানমারের আসল নিয়ন্ত্রক হতে? চীনের বিনিয়োগের বহর আর ভারতের ক্ষমতা, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাহলে ভারত কেন এই বিপজ্জলায় খেলায় নামলো? কেন এই ডেয়ার ডেভিল অ্যাক্ট? আমাদের এটা মানতেই হবে যে চীন যে পরিমাণ টাকা আর মিলিটারির উপর যে নিয়ন্ত্রণ রাখে, ভারত এই মুহূর্তে তা রিপ্লেস করার ক্ষমতা রাখে না। ভারত সেখানে এখন ডিপ্লোমেসি কিংবা ডিপেন্ডেন্স কিংবা ডমিনেন্স আধিপত্যর খেলায় নেই। ভারত এখন শুধু নিজের উপস্থিতি বজায় রাখছে এবং নিজের অপশনগুলোকে খোলা রাখছে। তবে আসল প্রশ্ন হলো, এই সিভিলিয়ান অল্টারনেটিভ কি সত্যি টিকে থাকবে, নাকি ভারত এমন একটা ঘোড়ার ওপর বাজি ধরলো যা দৌড়ানোর আগেই মুখ থুবড়ে পড়বে? এবার আসছি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। যদি এই পরিকল্পনা কাজ না করে, তবে ভাবুন একবার, যদি মায়ানমারের এই জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো চীনের মদতে আমাদের সীমান্তে এসে হানা দেয়, ভারত যদি সিভিলিয়ান সরকারকে সমর্থন করে মিলিটারি চক্ষুষ্কুল হয়ে যায়, আর জনতা কিংবা জুনটা যদি উত্তর পূর্বের সন্ত্রাসবাদীদের হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দেয়, মায়ানমারের এই স্পাই ওয়ার কি শেষ পর্যন্ত ভারতের মাটিতে রক্তক্ষয়ী যুদ্ধের রূপ নেবে? আমরা জানি যে ভারতের উত্তর পূর্ব অনেক ইনসার্জেন্ট গ্রুপ মায়ানমারের এথনিক গ্রুপগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে। আমেরিকা এখন যে বিদ্রোহীদের মদত দিচ্ছে, তারা যদি মায়ানমার দখল করে নেয়, তবে দিল্লির ওপর তাদের আনুগত্য কতটা থাকবে? এই ধোঁয়াশা ভারতের নিরাপত্তার জন্য বড় প্রশ্নচিহ্ন। চীন মায়ানমারে ডমিনেন্স চায়, ভারত চায় স্থিতিশীলতা। চীন চায় মায়ানমারকে নিজের কলোনি বানাতে, আর ভারত চায় মায়ানমার হোক একটি বন্ধু প্রতিম সার্বভৌম রাষ্ট্র। ভারতের এই সাইলেন্ট গেম আসলে এক নতুন ধরনের কূটনীতি। কিন্তু ইতিহাস কি এমন কোনো নজির আছে যেখানে চীনকে তার নিজের আঙনায় কিংবা আঙিনায় ভারত টেক্কা দিতে পারে? আমরা যদি গত 50 বছরের ইতিহাস দেখি, মায়ানমারে সিভিলিয়ান গভর্নমেন্টের টিকে থাকা সবসময় খুব কঠিন। মিলিটারি শেকড় সেখানে অনেক গভীরে। ভারত এই সত্যটা জানে। তাই দিল্লি এখন আর শুধু আদর্শের ডুগডুগি বাজাচ্ছে না, বরং গ্রাউন্ড রিয়ালিটি মেনে নিয়েছে, নিজের গুটি সাজাচ্ছে। মায়ানমারের এই সংকট থেকে একটা কথা পরিষ্কার, ভারতের বিদেশ নীতি এখন অনেক বেশি প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী। চীন টাকার থলি আর আমেরিকা অস্ত্রের ঝনঝনানির মাঝে ভারত কি মায়ানমারের সাধারণ মানুষের মনে জায়গা করতে পারবে? যদি ভারত সফল হয়, তবে এশিয়ার মানচিত্র বদলে যাবে পুরোপুরি। আর যদি ব্যর্থ হয়, তবে চড়া মাসুল দিতে হবে উত্তর পূর্ব ভারতের সাধারণ মানুষকে। বন্ধুরা, মায়ানমারের জঙ্গল থেকে আজ যে স্পাই ওয়ারের আওয়াজ আসছে, তা দিল্লির অলিন্দে এসে প্রতিধ্বনিত হচ্ছে। ভারত আর প্যাসিভ দর্শক নয়, ভারত এখন অ্যাক্টিভ প্লেয়ার। চীনকে তার নিজের ঘরে চ্যালেঞ্জ জানানো সহজ নয়, কিন্তু ভারত বুঝিয়ে দিচ্ছে যে আমরা আর ভয়ে পিছু হটব না। এই লড়াইটা শুধু মায়ানমারের গণতন্ত্রের জন্য নয়, এই লড়াই ভারতের সার্বভৌমত্ব আর আধিপত্য বজায় রাখার। আপনারা কি মনে করেন, ভারতের এই নতুন চাল কি সঠিক? কমেন্ট বক্সে জানান আমাদের। আর ভারতের নিরাপত্তার প্রতিটি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন রাষ্ট্রিক্স। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন রাষ্ট্রিক্স। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।